হ্যালো এভরিওয়ান, দিস ইজ হানিফ। ওয়েলকাম টু এইচকে ইংলিশ ক্লাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রতিদিন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করছো। আজকে আমরা শিখবো একটা ইম্পর্টেন্ট টপিক, মডাল ভার্ব। এই মডাল ভার্ব দিয়ে আমরা একটা ছকের মাধ্যমে বাক্য তৈরি করা শিখবো। আর এই মডাল ভার্ব খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। আমরা যে আমাদের টেন্স আছে 12 রকমের, এই 12 রকমের টেন্স দিয়ে আমরা আমাদের সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারি না, বা আমরা সব কথা টেন্স দিয়ে বলতে পারি না। এই জন্য আমাদেরকে জানতে হবে মডাল ভার্ব। এই মডাল ভার্ব গুলো হচ্ছে, দেখো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উড, উইল, উড, মাস্ট, ought to, used to, need, dare to। এই সমস্ত মডেল ভার্ব দিয়ে আমরা এই একটা ছকের মাধ্যমে শত শত নয়, হাজার হাজার বাক্য তৈরি করা শিখবো। আমাদের সাবজেক্ট গুলো দেখো, আই, উই, ইউ, ইউ দুবার, একটা ইউ সিঙ্গুলার হিসাবে, ইউ মানে তুমি, আর একটা ইউ মানে তোমরা। ইউ মানে তুমিও হয়, তোমরা হয়, এই জন্য আমি ডাবল করে লিখেছি। দে, তারা, হি, সে, লেডিস, যে নেম, যে কোনো নাম সাবজেক্ট হতে পারে। এসব মানে মডেল ভার্ব গুলোর সঙ্গে পরিচয় হয়। ক্যান মানে পারি বা পারা অর্থে ব্যবহৃত হয়। কুড মানে পারতাম, এই কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম। মে মানে পারি, এটা সম্ভাবনা অর্থে। মাইট, এটাও সম্ভাবনা অর্থে, মানে কম পারার, কম সম্ভাবনা বোঝায় এরকম অর্থে। শ্যাল, শ্যাল হচ্ছে মানে ভবিষ্যতে কিছু করব, এরকম অর্থে ভবিষ্যৎ বোঝায়। শুড অর্থাৎ উচিত অর্থে, আমাদের কোনো কিছু করা উচিত, মানে আমার রান্না করা উচিত, আমার গাড়ি চালানো উচিত, এরকম অর্থে আমরা এই শুড ব্যবহার করি। উইল, উইল আমাদের ভবিষ্যতে কোনো কাজ, সিম্পলি কাজ করব, এরকম অর্থে ব্যবহৃত হয়। উড মানে করতাম বা পারতাম, এরকম অর্থে ব্যবহৃত হয়। মাস্ট, মাস্ট মানে কোনো কাজ অবশ্যই করব, মানে ভবিষ্যতে কোনো কাজ করব অবশ্যই, এরকম অর্থে। মানে আমি অবশ্যই গাড়ি চালাবো, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো, আমি অবশ্যই ছবি আঁকবো, আমি অবশ্যই নিউজ পেপার পড়বো, আমি অবশ্যই ক্রিকেট খেলবো, এরকম অর্থে। ইউজ টু, ইউজ টু অর্থে হচ্ছে অতীতের অভ্যাস। অতীতে আমরা কোনো কিছু করতাম, এখন হয়তো করি না বা পারি না, এরকম অর্থে ইউজ টু ব্যবহার হতো। যেমন তারা ফুটবল খেলতো, সে বিরিয়ানি রান্না করতো, এখন হয়তো পারে না, করে না, এইরকম। আর নিড টু মানে কোনো কিছু দরকার বা প্রয়োজন অর্থে নিড ব্যবহার হয়। ড্যার টু মানে কোনো কিছু করতে সাহস করে। এবার আমরা এই মডেল ভার্ব গুলাদের সেন্টেন্স তৈরি করা শিখি। আর এই মডেল ভার্ব গুলার পর আমাদের একটা ভার্বের দরকার পড়ে। সেই ভার্ব গুলো কি, আমাদের হাজার হাজার ভার্ব আছে। এখানে আমি দেখো কিছু এক্সাম্পল হিসেবে তোমাদেরকে ভার্ব লিখে রেখেছি। যেমন ওয়াক মানে হাঁটা, রান মানে দৌড়ানো, গো মানে যাওয়া, কুক মানে রান্না করা, রাইট লেখা, ড্রাইভ গাড়ি চালানো, স্পিক কথা বলা, ড্র ছবি আঁকা, রিড পড়া, প্লে খেলা করা। এই সমস্ত আমাদের এই মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 ব্যবহার করতে হয়। এই মডেল ভার্বের পর যে ভার্ব আছে, সেই ভার্বটা শুধু এইখানে একটা মনে রাখার কথা আছে যে তোমার এই মডেল ভার্বের পর যে ভার্ব আসবে, সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করবে না, ভার্বের সাথে এস, ইএস, ইডি বা আইএনজি কিছুই যোগ হবে না। আর এই এক্সটেনশন তোমরা এই এক্সটেনশন পারলে বসাবে, নাহলে এতটুকুই মডেল হবে, ভার্বের বেস ফর্ম দিয়ে ব্যবহার করবে। আমি এক্সটেনশনটাও কিছু লিখে তোমাদেরকে বোর্ডে দেখিয়েছি। এসবে আমরা সেন্টেন্স তৈরি করি। যেমন আই ক্যান, আমি পারি, ওয়াক হাঁটতে, আমি হাঁটতে পারি। আই ক্যান রান, আমি দৌড়াতে পারি। তোমার এখানে এক্সটেনশন লাগাতে পারো, আই ক্যান রান 10 কিলোমিটার। এটা তোমার এবিলিটি, যে তুমি 10 কিলোমিটার দৌড়াতে পারো। আমাদের এবিলিটি বা সক্ষমতা অর্থেই ক্যান ব্যবহার হয়। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। এই রান্না কি করতে পারো? বিরিয়ানি রান্না করতে পারি। এরকম তোমার লাগলে অবজেক্ট লাগাবে, নাইলে এতটুকুই করে ছেড়ে দেবে, বাক্য হয়ে যাবে, সেন্টেন্স তৈরি হয়ে যাবে। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান ড্রাইভ, আমি চালাতে পারি। আই ক্যান পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই ক্যান ড্র আ পিকচার, আমি ছবি আঁকতে পারি। আই ক্যান
প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। তোমরা পারলে এক্সটেনশন লাগাবে, না যারা শিখছো এই জাস্ট মডেলের পর ভার্বটা লাগিয়ে দিবে, তাহলে বাক্য তৈরি হয়ে যাবে। এবার আমরা ক্যান দিয়ে শিখলাম। আমি এই একটা, এবারে এসো আমরা শিখবো কুড দিয়ে। কুড মানে কি? পারতাম। অতীত, অতীত বোঝাই ক্যানের। আমি হাঁটতে পারতাম, আই কুড ওয়াক, আমি হাঁটতে পারতাম। আমি দৌড়াতে পারতাম, আই কুড রান, আমি দৌড়াতে পারতাম। আমি যেতে পারতাম, আই কুড গো, আমি যেতে পারতাম। আই কুড কুক, আমি রান্না করতে পারতাম। এখন হয়তো পারে না, আগে পারতাম। আই ক্যান রাইট, আমি লিখতে পারতাম। আই কুড ড্রাইভ, আমি গাড়ি চালাতে পারতাম। আই কুড স্পিক, আমি কথা বলতে পারতাম। আই কুড ড্র, আমি আঁকতে পারতাম। আই কুড রিড, আমি পড়তে পারতাম। আই কুড প্লে, আমি খেলতে পারতাম। এর আমরা এই মে দিয়ে দেখো, মে হতে সম্ভাবনাতে পারা। আই কুড, সরি, আই মে রাইট, আমি লিখতে পারি। আমি লিখতেও পারি বা নাও পারি, এইরকম অর্থে সম্ভাবনার্থে, কোনো কাজ করবার সম্ভাবনার্থে এইরকম অর্থে আমরা এই মে ব্যবহার করি। আই মে স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি বা বলতে নাও পারি, এরকম অর্থে। আই মে প্লে, আমি খেলতে পারি, খেলতে পারি বা নাও পারি, এরকম অর্থে। আই মে গো, আমি যেতে পারি। আই মে গো টু স্কুল, হয়তো আমি স্কুল যেতেও পারি নাও পারি, সম্ভাবনাতে 50-50 সম্ভাবনাতে মে। তারপরে মাইট, আই মাইট ড্রাইভ, আমি চালাতে পারি, আমি চালাতেও পারি নাও পারি, এইরকম অর্থে আমরা মাইটের ব্যবহার করি। আই মাইট ড্র, আমি আঁকতেও পারি নাও পারি, এরকম অর্থে। আঁকতেও পারি, এইরকম অর্থে আমরা মাইট ব্যবহার করি। এবার আসো শ্যাল। এই শ্যাল আমরা কখন ব্যবহার করি? সিম্পল ভবিষ্যতে কিছু করবো অর্থে আমরা এই শ্যাল ব্যবহার করি। যেমন আই শ্যাল রান, আমি দৌড়াবো। আই শ্যাল রাইট, আমি লিখবো। আই শ্যাল ড্রাইভ, আমি চালাবো। আই শ্যাল ড্র, আমি আঁকবো। আই শ্যাল রিড, আমি পড়বো। আই শ্যাল প্লে, আমি খেলবো। এবারে এসে আমরা দেখি শুড, অর্থাৎ উচিত অর্থে। আই শুড রান, আমার দৌড়ানো উচিত। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড রাইট, আমার লেখা উচিত। আই শুড স্পিক ইন ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা উচিত। আই শুড রিড আ বুক, আমার একটা বই পড়া উচিত। আই শুড প্লে ক্রিকেট, আমার ক্রিকেট খেলা উচিত। এবার এসো উইল। উইল অর্থাৎ ভবিষ্যতে সিম্পলি কিছু করব, এরকম অর্থে আমরা উইল ব্যবহার করি। এই শ্যাল শুধুমাত্র আই এবং উইলের সঙ্গে ব্যবহৃত হয়, এবং বাকি সব সাবজেক্টের সঙ্গে উইল ব্যবহৃত হয়। আর এই মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহারই উঠেই গিয়েছে, কিন্তু সব ক্ষেত্রে আমরা উইলেরই ব্যবহার করতে পারি। এবার এসো আমরা উডের ব্যবহার করি। এই উড অর্থ কি? করতাম, এরকম অর্থে। যেমন আই উড কুক বিরিয়ানি, আমি বিরিয়ানি রান্না করতাম। আই উড ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাতাম। আই উড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। দে উড প্লে ফুটবল, তারা ফুটবল খেলতো। তাদের এটা অতীতে অভ্যাস ছিল, তারা ফুটবল খেলতো, এখন হয়তো খেলে না। সি কুক বিরিয়ানি, সে বিরিয়ানি রান্না করতো, এরকম অর্থে। এসবের আমরা দেখি মাস্টের ব্যবহার। মাস্ট অর্থ অবশ্যই কিছু করব, এটা ভবিষ্যৎ বোঝায়। যেমন আই মাস্ট ওয়াক, আমি অবশ্যই হাঁটবো। আই মাস্ট রান, আমি অবশ্যই দৌড়াবো। আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট রাইট, আমি অবশ্যই লিখবো। আই মাস্ট কুক, আমি অবশ্যই রান্না করব। আই মাস্ট প্লে টেনিস, আমি অবশ্যই টেনিস খেলবো। এবার আমরা দেখি ইউজ টু। ইউজ টু অর্থ হচ্ছে অতীতের অভ্যাস বোঝাতে। যেমন দে ইউজ টু প্লে ফুটবল,
তারা ফুটবল খেলতো, এখন হয়তো খেলে না, ভবিষ্যতে খেলতো, তো এটা ভবিষ্যতে কারো অভ্যাস ছিল, এখন হয়তো অভ্যাস নাই, এরকম অর্থে আমরা ইউজ টু ব্যবহার করি। তারপরে আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটতাম। আই ইউজ টু স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতাম, আগে ইংরেজিতে কথা বলতাম, এখন হয়তো বলি না, এরকম অর্থে। নিড দরকার বা প্রয়োজন অর্থে। আই নিড গো, আমার যাওয়া প্রয়োজন। আই নিড রান, আমার দৌড়ানো প্রয়োজন। আই নিড রাইট, আমার লেখা প্রয়োজন। আই নিড ড্রাইভ, আমার চালানো প্রয়োজন। আই নিড স্পিক ইন ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলার দরকার বা প্রয়োজন। এরকম অর্থে। ডিয়ার টু অর্থাৎ সাহস করার অর্থে। আই ডিয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে সাহস করি। আই ডিয়ার টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে সাহস করি। এরকম অর্থে তোমাদেরকে একটা দুটো সাবজেক্ট দিই, এর ব্যবহারগুলো দেখালাম। সবগুলো সাবজেক্ট দিয়ে ব্যবহার করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, ভিডিওটা আরো লম্বা হয়ে যাবে, তাই আমি একটা দুটো সাবজেক্ট দিয়ে দেখালাম। তোমরা এই সবগুলো সাবজেক্ট দিয়ে সমস্ত রকমের এই মডেলগুলো ব্যবহার করে জাস্ট ভার্বগুলো চেঞ্জ করে করে ভাষায় প্র্যাকটিস করতে থাকবে, তাহলে তোমাদের ইংরেজিতে অনেকটাই ইমপ্রুভ হবে। আর খাতায় লিখে জোরে জোরে বলতে থাকবে, তাহলে তোমাদের মুখের জড়তাটা কাটবে এবং স্পিকিং এর ইমপ্রুভ হবে। এবার এসে আমরা এই সেন্টেন্সগুলোকে আমরা তো নেগেটিভও কখনো কখনো করতে হয়, তো এই জাস্ট এই মডেল ভার্বগুলোর পরেই যদি আমরা একটা নট জোরে দিই, তাহলে সেন্টেন্সগুলো আমাদের নেগেটিভ হয়ে যাবে। যেমন আই ক্যান নট ওয়াক, আমি হাঁটতে পারি না। আই ক্যান নট রান, আমি দৌড়াতে পারি না। আই ক্যান নট রাইট, আমি লিখতে পারি না। আই ক্যান নট কুক বিরিয়ানি, আমি বিরিয়ানি রান্না করতে পারি না। আই ক্যান নট ড্রাইভ, আমি চালাতে পারি না। অবজেক্ট হলে লাগাবে, না পারলে এতটুকুই ছেড়ে দেবে। তাহলে তোমার শিখতে থাকো ওই ছোট ছোট করে, পরে পারলে তোমার অবজেক্ট লাগাবে। যেমন আই ক্যান নট ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাতে পারি না। এবার আমরা কুড দিয়ে দেখি, আই কুড নট কুক, আমি রান্না করতে পারতাম না। আই কুড নট রাইট, আমি লিখতে পারতাম না। আগে হয়তো পারতাম না, এখন পারি, এইরকম অর্থে আমরা বলবো। আই কুড নট স্পিকিং ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না। আই কুড নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারতাম না। এইভাবে তোমরা নট লাগে প্র্যাকটিস করবে। এবার এসো আমরা এই মডেল ভার্বগুলো দিয়ে কোনো কিছু আমরা এতক্ষণ যে আমরা কিছু পারি করতে পারি এইরকম অর্থে ব্যবহার করলাম। এবার আমরা দেখি যে আমরা কোনো কিছু হতে পারি এইরকম অর্থে এই মডেল ভার্বগুলোর ব্যবহার। তাহলে আমরা এই ভার্বগুলোর জায়গায় শুধুমাত্র বি ভার্বটা লাগিয়ে দেবো, তাহলে আমাদের এই সেন্টেন্স গুলো আমরা নিজেই কিছু হতে পারি বা পারি এইরকম অর্থ দিবে। দেখো বি, বি মানে হচ্ছে হওয়া, হওয়া। আর এই বিয়ের পর আমরা এখানে কি লিখবো, কোনো নাউন বা পুরো নাউন বা অ্যাডজেক্টিভ লিখলে, যেমন আই ক্যান বি আ ডক্টর, টিচার, টিচার। আরো অনেক নাউন বা অ্যাডজেক্টিভ তোমার লাগে ব্যবহারের জন্য। এই বি মানে হয় হওয়া, বোঝাই। যেমন আই ক্যান বি আ ডক্টর, আমি ডক্টর হতে পারি। আই ক্যান বি আ টিচার, আমি টিচার হতে পারি। এরকম হচ্ছে আই ক্যান বি আ ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার হতে পারি। আই কুড বি আ ডক্টর, আমি ডক্টর হতে পারতাম। আই কুড বি আ টিচার, আমি টিচার হতে পারতাম। আই কুড বি আ অনেস্ট, আমি সৎ হতে পারতাম।
আই মে বি আ ডক্টর, আমি ডক্টর হতে পারি। এটা সম্ভব না, তো হতে পারে বা না হতে পারে। আই মে বি আ টিচার, আমি টিচার হতে পারি। আই মে বি আ অনেস্ট, আমি সৎ হতে পারি। এভাবে তোমরা সমস্তই মডেল ভার্ব গুলো দিয়ে সাবজেক্ট চেঞ্জ করে করে ভিডিও অনেক অনেক সেন্টেন্স তৈরি করবে। এবার এসে আমরা আর একটা জিনিস শিখি, যেটা এই মডেল ভার্ব গুলার পরে হ্যাভ। হ্যাভ, এই হ্যাভ অর্থ কি? আছে, আমাদের পজিশন অর্থাৎ আমাদের অধীনে কিছু আছে, এরকম অর্থে আমরা হ্যাভ লাগিয়ে ওই সেন্টেন্স গুলা তৈরি করতে পারি। হ্যাঁ, আর এই হ্যাভ এর পর কি এইখানে আমরা কিছু এখানেও কোনো নাউন বা অ্যাডজেক্টিভ লাগালে আমাদের সেন্টেন্স গুলো তৈরি হয়ে যাবে। যেমন আই মে হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি আছে। মে হ্যাভ আ সাইকেল, আই সি ওয়াই এল ই, সাইকেল। আই মে হ্যাভ আ পেন, মানি। দেখো, আই ক্যান হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি থাকতে পারে, মানে আমাদের অধীনে কিছু থাকতে পারে এরকম হচ্ছে। আই মে হ্যাভ আ বাইসাইকেল, আমার একটা সাইকেল থাকতে পারে। আই মে হ্যাভ মানি, আমার টাকা থাকতে পারে। আই ক্যান হ্যাভ আ পেন, আমার একটা পেন থাকতে পারে। আই ক্যান হ্যাভ পাওয়ার, আমার ক্ষমতা থাকতে পারে। এবার আমরা কুড দিয়ে দেখি। আই কুড হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি থাকতে পারতো। আই কুড হ্যাভ আ সাইকেল, আমার একটা সাইকেল থাকতে পারতো। আই কুড হ্যাভ আ পেন, আমার একটা পেন থাকতে পারতো। আই কুড হ্যাভ আ মানি, আমার টাকা থাকতে পারতো। আই কুড হ্যাভ আ পাওয়ার, আমার ক্ষমতা থাকতে পারতো। এসবের মেয়েতে দেখি। আই মে হ্যাভ আ হাউস, আমার একটা বাড়ি থাকতে পারে। আই মে হ্যাভ আ পেন, আমার একটা পেন থাকতে পারে। আই মে হ্যাভ আ মানি, আমার টাকা থাকতে পারে। এই মানিটা অর্থ সম্ভাবনার থেকে কম সম্ভাবনা বোঝায়। আই শ্যাল হ্যাভ আ হাউস, আমার অবশ্যই একটা বাড়ি হবে, এরকম অর্থে। শুড, এসো শুড দিয়ে দেখি। আই শুড হ্যাভ আ বুক, আমার অবশ্যই একটা বই থাকবে। আই শুড হ্যাভ আ মানি, আমার অবশ্যই পয়সা থাকবে। এসবের মাস্ট দিয়ে দেখি। আই মাস্ট হ্যাভ মানি, আমার অবশ্যই পয়সা থাকবে। আই মাস্ট হ্যাভ আ পেন, আমার অবশ্যই একটা পেন থাকবে। আই মাস্ট হ্যাভ আ বুক, আমার অবশ্যই বই থাকবে, এইরকম অর্থে। এইভাবে তোমরা এই সমস্ত সাবজেক্ট গুলোকে ব্যবহার করে মডেল চেঞ্জ করে করে এবং এইখান দিকে অ্যাডজেক্টিভ বা নাউন চেঞ্জ করে করে তোমরা প্র্যাকটিস করতে থাকো ভাষায়, তাহলে তোমরা স্পোকেন ইংলিশটা ইমপ্রুভ করতে পারবে। আর এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক করবে, আর তোমার বন্ধু রিলেটিভদের মধ্যে শেয়ার করে দিবে, তারাও যেন ইংরেজিটা শিখতে পারে। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি উত্তর করার চেষ্টা করব। দিস ইজ অল অ্যাবাউট টুডে, আই উইল বি ব্যাক অ্যানাদার ভিডিও। টিল দেন টেক কেয়ার।